بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ قال تقوى الله وحسن الخلق. وقال أتدرون ما أكثر ما يدخل الناس النار؟ قال الفم والفرج، أو كما قال عليه الصلاة والسلام. زبان كله محبتي تدرشر بري. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. জবানটা নাড়ায়া পড়েন আলহামদুলিল্লাহ। আলমতাজ ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দানিশীন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহাব্বতে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজলিমিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা
সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আনফাল থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জবান খুলে একটু আওয়াজ খুলে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমার আলোচনা বিষয়টা একটু মনে রাখেন, খুবই সংক্ষিপ্ত সময় আমার হাতে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জানব মুমিন কাকে বলে, মুনাফিক কাকে বলে, এবং মুমিনের সফলতা কি আর মুনাফিকের পরিণাম কি। যে আলোচনা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মধ্যে 3 শ্রেণী মানুষ বসবাস করে। কয় শ্রেণী? জোরে বলেন, জোরে বলতে হবে। কয় শ্রেণী? 1 নম্বর হলো মুমিন। মুমিন কাকে বলে? যারা আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোরআনকে, ইসলামের সকল বিধিবিধানকে যারা মনে প্রাণে মেনে নেয়, জবানে বিশ্বাস করে, অন্তর দিয়ে মেনে নেয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করে, এদেরকে বলা হয় মুমিন। কাফের কাকে বলা হয়? যারা কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামকে, ইসলামের বিধিবিধানকে যারা মানে না, তাদেরকে বলা হয় কাফের। মুনাফিক কাকে বলা হয় এটা বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদের প্রথম কাতারের মুসল্লি, নবীজির বৈঠকের সামনে কাতারের লোক, কিন্তু সে কি মুমিন ছিল না মুনাফিক? চিল্লায় বলেন। তার মানে মুখে স্বীকার করে কিন্তু অন্তর দ্বারা সত্যায়ন করে না, এদেরকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বলা হয় মুনাফিক। চিল্লায় কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরছেন। চিল্লায় বলেন কয়টা বৈশিষ্ট্য? 5টা আঙ্গুল উঁচু করে চিল্লায় দেখেন কয়টা বৈশিষ্ট্য। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু গরম করতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জেনে নাও। ইন্নামাল মুমিনুন, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়া বললেন, তাকিদ শব্দ যোগ করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর, তাদের কলব প্রকম্পিত হয়ে ওঠে। চিল্লা এখন ঠিক কি ঠিক না? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা আল্লাহর নাম শোনার পর এরা আর গুনাহ করতে পারে না। যখন মসজিদের মাইক দিয়ে আওয়াজ হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজান শোনার পরে কোনো মুমিন দোকান খোলা রাখতে পারে না। এই আজান শোনার পর কোনো আল্লাহর বান্দা ঘরে বসে থাকতে পারে না, সে দৌড়ায় যাবে আল্লাহর ঘর মসজিদে। মুসলমান আল্লাহর নাম শোনার পর তার অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। মুসলমানরা আজ থেকে 5 বছর আগে এই যে যাত্রা বাড়ির ফলের আরদে আমি মাহফিলে বলেছিলাম, RS মিডিয়া ভিডিওটা বক্তব্যটা রেকর্ড করেছিল, সারা বিশ্বের লোকেরা সেই বক্তব্য দেখেছে। মুসলমান আমি বলেছিলাম সেই বক্তব্যের ভিতরে আজকে চরমনায় ময়দানে লাফায় কেন, চরমনায় মুরিদরা লাফায় কেন? আসলে তুমি জানো না কি জন্য লাফায়। আল্লাহ তাআলার নাম শোনার পরে দিলের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয় নিজেকে কন্ট্রোল করতে পারে না। চিল্লায় চিল্লায় কথা বলো ঠিক কি ঠিক না? ওয়াজিলাত কুলুবুহুম, ঘটনা আজকে বলেই দিব, ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি 6 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, 6 মাস তিনি হাদিসের দরস দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর
ওনার একজন বন্ধু স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে গেছে। স্বপ্নে যুগে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন। তবে আমার একটা আফসোস হলো, আমার বাড়ির পাশের কামার, ওই কামারের জান্নাত আমার জান্নাতের চাইতে বড়। এই কথা শোনার পর আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, বড় আশ্চর্য হয়ে যায়। এ ময়দানের মুসলমান, ভালো করে জেনে নাও, আমার আল্লাহর কাছে ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহর কাছে ওলি হওয়ার জন্য বড় কোটিপতি দানশীল হওয়া লাগে না। মুসলমান, দুটো আমল যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া কামারের বাড়িতে রওনা হয়ে যায়। দরজার মধ্যে করাঘাত করে ডাক দিয়ে কয়, আপনি কে? মহিলার কণ্ঠে জবাব দেয়, আমি হলাম কামারের স্ত্রী। ডাক দিয়া কয়, ও বোন, আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাই। আমি আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী কামার যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার স্বামীর কি কি আমল ছিল, কি কি বৈশিষ্ট্য ছিল, একটু মেহেরবানি করে আমার কাছে বলেন। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার স্বামীর দুটো আমল আমার কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল। আমার স্বামীর এক নম্বর আমল, রাত্রিবেলা আমার স্বামী লোহা বাইরা বাইরা বডি বানাইতো, কাস্তে বানাইতো, বিভিন্ন জিনিস বানাইতো। দিনের বেলা রৌদ্রের তাপের কারণে এত কঠিন কাজ করতে পারতো না। আমার স্বামী যখন রাত্রিবেলা কাজ করতো আর পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতো বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তো আর আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করতো, কোরআন কারীমে তেলাওয়াত করতো। আমার স্বামীর চোখ দিয়া পানি, আর আল্লাহকে বলতো, মালিক, আমার যদি রোজি রোজগারের ব্যবস্থা হয়ে যাইতো, আমিও এইভাবে করে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমিও দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন কারীমের তেলাওয়াত করতাম। হে আল্লাহ, হে মুসলমান, আমার মালিককে একটু ডাক দাও না আল্লাহ, আর একটু জবানটা নাড়ায়া ডাক দাও না আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে গো, আল্লাহ, আমার যদি তৌফিক হইতো আমি এইভাবে করে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে জীবন কাটায়া দিতাম। এই ছিল আমার স্বামীর একটা বৈশিষ্ট্য, চোখের পানি ফালায়া কান্না করত। 2 নম্বর আমার স্বামীর বৈশিষ্ট্য ছিল লোহা বাইরাইত। লোহা বাইরানোর জন্য হাতুড়ি মাথার উপরে উঠাইতো, আর ওই সময়ে যদি আওয়াজ আমার মালিকের আওয়াজ হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী হাতুড়ির সামনে দিকে আর বাড়াইতো না, হাতুর পিছনে দিকে রাইখাই তিনি আর কোনো দিকে ফিরাতেন না, কোনো দিকে তাকাতেন না, একমাত্র আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে যাইতে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার, জোরে বলেন। মুমিনের 1 নম্বর গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম উচ্চারণ হওয়ার পর মুমিনার ঘরে বসে থাকবে না। মুসলমান, দিলটা নরম করে দেন, দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাতে পারেন কিনা। আমার মালিকের নাম এত মজা, এত মজা মুসলমান রে, এই জন্য আমার মালিকের নাম না, আল্লাহর পরিচয়টা নাও, আল্লাহর পরিচয়টা নাও। দুনিয়ার পুলিশ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক আল্লাহ আসামি তালাশ করে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, রাত্রি যখন গভীর হয়
আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাক দিয়া কয় আলা মিন মুবতালিন ফাওয়াফিয়া, আছে কি কোনো পরেশানগ্রস্ত ব্যক্তি আমি আল্লাহর কাছে মাফ চাইবে? আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছে কি কোনো অভাবী, বড় অভাবের ভিতরে আছো, বড় ঋণগ্রস্ত হয়ে পড়ছো, বড় কঠিন বিপদের ভিতরে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়া দেব। আল্লাহ ডাক দিয়া বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসেনি কোনো গুনাহগার, এ জিনাকার, সুদখোর, ঘুষখোর, নো টেনশন, টেনশন করিস না, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহর পরিচয়টা নাও, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহর কাছে যদি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া, আমি আল্লাহ তাআলা তোর নামটা ওলিদের খাতায় লেখায়া দিব, জান্নাতীদের খাতায় নাম লেখায়া দিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য তুলে ধরলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন যখন আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত শুনে আর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা মুমিনের ঈমান বাড়ায়া দেয়। চিল্লায়া বলেন দেখি, ঈমান বাড়ায়া দেয় কে? আরেকটু জোরে বলেন না কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত মানে কোরআনে কারীমের আয়াত যারা তেলাওয়াত করে। আরে মক্কার বড় একজন কবি ছিল, মক্কার একজন বড় সাহিত্যিক ছিল, লাবিদ সাহিত্যিক, আর মুসলমান সবাই চিনে এক নামে শায়ের লাবিদ, কবি লাবিদ। মক্কার সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা লাবিদের কাছে গিয়া বলে, লাবিদ, এই যে মুহাম্মদের কাছে কোরআন নাজিল হয়, তুমি কি এরকম একটা কোরআন আমাদেরকে বানায়া দিতে পারবা? তুমি কি এরকম একটা কোরআন আমাদের উপহার দিতে পারবা? এবার লাবিদ বলল, এটা কোনো ব্যাপার হইল নাকি? আমি মক্কার বড় একজন সাহিত্যিক, আমি মক্কার একজন বড় কবি, এরকম কবি, এরকম কবিতা বানানো আমার কাছে কোনো ব্যাপারই না। এবার মক্কার কাফের মুশরিক বেঈমানেরা লাবিদকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আমার নবীর কাছে গিয়ে ডাক দিয়া কয়, মুহাম্মদ শুনেছি তোমার কাছে কোরআন নাজিল হয়, তাহলে একটু শোনাও না। আমার নবী বুঝে ফেলছেন ও নাকি কোরআনের মতো কোরআন বানাবে। আমার নবী সূরা বাকারা শুরু করেন না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন না, আমার নবী সূরা মায়েদা শুরু করলেন না, আমার নবী সূরা নিসা শুরু করলেন না। আমার নবী কোরআনে কারীমের সবচেয়ে কনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার আমার নবী তেলাওয়াত করেন। চিল্লায় বলো না কাজদার মুসলমান, আল্লাহু আকবার। নবী আমার তেলাওয়াত করলেন, শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটু জোরে। আমার নবী সূরা কাউসার তেলাওয়াত করলেন, নবী আর কিচ্ছু বললেন না। নবী লাবিদের চোখ দিয়া পানি, ডাক দেয় কয়, মুহাম্মদ আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় চোখ দিয়ে তাকায় রয়েছে, কি ব্যাপার লাবিদ, তোমাকে আনলাম কোরআন বানানোর জন্য, এখন তুমি নিজেই মুসলমান হয়ে যাইতেছ। লাবিদ ডাক দিয়া কয়, শোন, ভালো করে শুনিয়া নেই, মা হাযা কওলুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা হইল ওহী প্রত্যাদেশ। আর ওহী আর প্রত্যাদেশ যার উপরে আসে তিনি দুনিয়ার সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর প্রীত মানুষ, রাসূল আর নবী। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শাদা ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধহা মারু ইয়া জমিন। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার কাফের মুশরিক বেঈমানেরা স্লোগান পাল্টায়া দিল,
ডাক দিয়া কয় ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এবার আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়া কয় মুহাম্মদের কাছে কাউকে নিয়ে যাওয়া যাবে না, কারণ কোরআনে কারিমে তেলাওয়াত যেই শুনে তার দিল নরম হয়ে যায়, সেই মুসলমান হয়ে যায়। এবার কাফের মুশরিক বেঈমানেরা বলল মাহফিল বন্ধ করে দাও, নবীজির কাছে যাওয়া যাবে না। যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল করো, যেখানে কোরআনে কারিমের মাহফিল হয় সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, কারণ মাহফিল যার দিলের ভিতরে ঢুকে এ মুসলমান কসম দিয়া বলা যায় হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান যারা দিল দিয়ে শুনবে, একটা বয়ান যারা দিল দিয়ে শুনবে চোখ দিয়া গড়াইয়া পানি পড়বে, চিল্লায় বলো ঠিক কি ঠিক না। ওই যে মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি বয়ানটা যদি দিল লাগাইয়া শুনে চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে। সেদিন আমি বললাম ও ভাই আমি আপনার 4টা বয়ান সরাসরি শুনেছি স্টেজে বসে, আমি 4বার আপনার বয়ান শুনে কেঁদেছি। আজাদি ভাইকে বলেছি হ্যাঁ মুসলমান শাইখে চরমনার বয়ান যদি দিলটা লাগাইয়া কেউ শুনে জীবন পাল্টানোর নিয়ত করবে, চরমনার পীর সাহেবের বয়ান যদি কেউ শুনে দিল পরিবর্তনের নিয়ত করবে, ওই যে আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনলে তার ভিতরে বিপ্লবী জাগরণ সৃষ্টি হয়, চিল্লায় বলো ঠিক কি ঠিক না। এই জন্য কাফের মুশরিক বেঈমানেরা চিন্তা করে কোরআনের আওয়াজ বন্ধ করো, মাহফিল বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করে দাও। আমি কাফের মুশরিক বেঈমানদেরকে জানায়া দিই তোরা যতই চেষ্টা করো না কেন পারবা না, পারবা না, কারণ যে বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারে না। ঠিক কি ঠিক কিনা জোরে বলো মুসলমান। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুসলমান আমি একটা তফসির আপনাদের শোনায়া দিই, এই তো বড়দের তফসির শোনাইলাম। মুসলমান আমিও তফসির থেকে একটা সূক্ষ্ম জিনিস পেয়েছি, যাদের হার্টের সমস্যা, যাদের ক্যান্সারের সমস্যা, মুসলমান যারা অসুস্থ রোগী আছেন নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করবেন, নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত শুনবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তেলাওয়াতের উসিলায় হতে পারে আল্লাহ তাআলা আপনার রোগ বালা মুসিবত দূর করে দিবে। চিল্লায় বলেন হতে পারে কি পারে না? আল্লাহু আকবার। 3 নম্বর আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর মুমিনের কোন আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন দুনিয়ার কার উপর ভরসা করে না, মুমিন হিন্দুস্তানের উপর ভরসা করে না, মুমিন রাশিয়ার উপর ভরসা করে না, মুমিন আমেরিকার উপর ভরসা করে না, মুমিন হিন্দু খ্রিস্টান ইহুদিদের উপর ভরসা করে না। চিল্লায়া বলেন মুমিন ভরসা করে কার উপর? আরো জোরে চিল্লায়া বলেন কার উপর? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান আমার শায়েখ মুর্শিদ শাইখে চরমনায় দামাত বারাকাতুহুম বলেন তুমি যদি মরার জন্য রেডি হয়ে যাও তাহলে কেউ মরবে না, আর যদি কাফের মুশরিক বেঈমানকে ভয় করো তাহলে সবাইকেই মরতে হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর জন্য জীবন দিব, দ্বীন ইসলামের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব। হে মুসলমান রাজি আছি না নাই? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভালো করে মনে রাখবেন এই জীবন কিন্তু আসল জীবন না। মুসলমান রে দুনিয়াতে আসছি মরতে হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তবে আমার আপনার মরণ যদি দ্বীনের জন্য হয়, ইসলামের জন্য হয়, ওই মরণ হাজার হাজার বছর বেঁচে থাকার চাইতো বেশি উত্তম। চিল্লা বলো ঠিক কি ঠিক না? ওই যে টঙ্গীর ময়দানে 3 জন মাত্র মারা গেছে। কয়জন? দেখুন কয়জন? খেয়াল করে আমি বুঝাইতেছি আপনাদের একটা কথা। 3 জন মারা গেছে, সারা দুনিয়া তোলপাড়, 7 গ্রুপ নিষিদ্ধ হয়ে গেছে, কাকরাইলে নিষিদ্ধ, সমস্ত মসজিদে নিষিদ্ধ, কিন্তু 6 জন মারা গেল কুচিয়ামোরা, কোনো খবর নাই। কথা কয় না? কত লোক রাস্তাঘাটে মারা যায় কোনো খবর নাই, কিন্তু আবু সাঈদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লা এখন ঠিক কি ঠিক না?
ওই যে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের নাম চিরকাল থাকবে। কারণ কি জানো? রাস্তাঘাটে ময়রা কোনো লাভ নাই, রাস্তাঘাটে ময়রা লাভ নাই, হসপিটালে ময়রা কোনো লাভ নাই। তোমার আমার মরণ যদি ইসলামের জন্য হয়, দ্বীনের জন্য হয়, কোরআনের জন্য হয়, তুমি মরেও তুমি কিয়ামত পর্যন্ত অমর থাকবে। চিল্লায় বলো ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান মরতে হবে, মরতে হবে। তবে আমার তোমার রক্ত যদি ইসলামের জন্য হয়, বড় বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। টঙ্গীর ময়দানে 3 জন শহীদ হয়েছে। আজকে আল্লাহু আকবার, দেখেন 3 রক্তের মাধ্যমে কত পরিবর্তন চলে আসছে, ইসলামের কত বিজয় চলে আসছে। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হলে কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাদ্য যেখানে, 31st নাইট উদযাপন যেখানে, খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতির অংশ অনুষ্ঠান যেখানে, চিল্লায়া চিল্লায়া আমরা নাই সেখানে। নারাই তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে ভরসা করে। আমরা ভরসা করব কার উপর? হ্যাঁ মুসলমান, অস্ত্রের উপর ভরসা করব না, মুসলমান আমরা আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ তাআলা মুমিনের 4 নম্বর গুণের কথা উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। মুসলমান রে, একটু দিলটা একবারে নরম করে দেন। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। ও বান্দা আয়, নামাজের দিকে আয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আয়, বান্দারে সফলতার দিকে আয়। না না, দোকানের ভিতরে সফলতা না, তোমার চাকরির মধ্যে সফলতা না, তোমার কারোর মধ্যে সফলতা না। আল্লাহ তাআলা বলেন, আয় বান্দা আয়, তোমার ভিতরে সফলতা যদি অর্জন করতে চাও, তুমি যদি কামিয়াবি অর্জন করতে চাও, তুমি আসো নামাজের দিকে আসা। মুসলমান এই জন্য মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, তারা নামাজ কাজা করবে না, নামাজ জামাত ছাড়া পড়বে না, নামাজ পড়বে জামাতের সাথে, নামাজ মিস করবে না। এটা মুমিনের একটি আলামত। এ যুবক আয় আয় আয়, তোর পায়ে হাত রাখিয়া বলি, যুবক এই মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে রে যুবক, একটু চোখটা বন্ধ করে হালকা মাথাটা নিচু করে একটু চিন্তা করে দেখো, জীবনে কত ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছ, তুমি জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছ। আমার মালিক তোমাকে ডাকছে, তুমি যাও নাই, একটু চিন্তা করে দেখো না। এখন যদি তোমার আমার মরণ হয়ে যায়, আমার মালিকের কাছে তুমি আমি কেমনে চেহারাটা দেখাবো? এখন যদি আবার আর তোমার ডাক চলে আসি, মালিকের সামনে কেমনে হাজিরা দেব, কেমনে চেহারা দেখাবো? এ যুবক যারা নাই, কোন দিন যেন মসজিদের ওই যে আঙ্গিনায় বাড়ির মসজিদের খাটিয়া তোমার বাড়ির সামনে হাজির হয়ে যায়, যারা নাই কোন দিন যেন মসজিদের মাইক দিয়া তোমার নামটা এলান হয়ে যাই রে যুবক। এ যুবক, কবরের সামান একটু গুছাও, একটুখানি মাথাটা নত করে বোনাকাবার হালত একটু চিন্তা করো। যুবকরে তুমি আসছো খালি হাতে, যাইব কিন্তু খালি হাতে, কিছুই নিয়ে যাইতে পারবা না। 10 থেকে 12 বছর তো তোমার জীবনের ন্যাংটা কালি চলে যায়, মাঝখানে অল্প সময়ের জিন্দিগি। তুমি যদি আমার মালিকের পরিচয়টা নিতে পারো, আমার মালিকের হুকুম হাকাম যদি পালন করতে পারো, আল্লাহ তাআলা বলে, গোলাম ও গোলাম, তোর মরতে দেরি হবে, আমি আল্লাহ তোর সমস্ত চাহিদা আমি আল্লাহ পুরো করে দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।
চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এরে বাবা, ভালো করে শুনে নাও, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় শিক্ষিত হওয়া লাগে না, জান্নাতি হওয়ার জন্য বড় মুহাদ্দিস, বড় বক্তা, খতিব, শিল্পপতি হওয়া লাগে না। দিলটা শুধু নরম করে দিবেন, খালেস দিলে তওবা করবেন, সুন্নত তরিকায় চলবা, আল্লাহর ওলি হয়ে যাব। মুসলমান আজকের মাহফিল থেকে নিয়ত করেন, আর মা বাবার সঙ্গে গুনাহ, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না। হ্যাঁ মুসলমান, কাউকে কষ্ট দিব না, মুসলমানদের কোরআনের পক্ষে থাকবো, কোরআনে কারিমের তিলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বা। দিলটা যাদের তৈয়ার, দুটো হাত তুলে আমার মালিককে দেখা। এ মুসলমান, হাত নামায়েন না, কপালটা পইরেন না, টান টান করে দুটো হাত তোলেন, চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ক্যামেরা করে আরশে আজিমে পৌঁছায়া দিবে। একটু চোখটা বন্ধ করে আবার মালিককে ডাক দাও না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। কোন যুবক যেন মা হারায় আজকে মাহফিলে বসে গেছে, কোন যুবক যেন মাহফিলে আল্লাহ বাবা হারায়া মাহফিলে বসে গেছে। যুবক ডানে বামে তাকায়া দেখ, কার চোখে পানি, আর নিজেকে একটু ধিক্কার দাও, আমার চোখে কেন পানি নাই? মুসলমান, চোখের একটু পানি ফেলাও। এই চোখের পানির বড় দাম, বড় দাম। এই চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, কাজলার বাসিন্দারা, ঢাকার বাসিন্দারা, আয় আল্লাহ বড় তওবার নিয়তে দুটো হাত তুলেছে। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করেন। মুসলমান, একটু আমার মালিককে একটু মহাব্বতের ডাক দাও আল্লাহ, আর একটু জোরে ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করিয়া দিয়েন, আজকের মাহফিলকে কবুল করে নিয়েন, মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করা তৌফিক দান করেন, আর মুনাফিকের আলামত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আজকের মাহফিলকে কবুল করেন। চিল্লায়া জোরে জোরে বলেন না আমিন। কষ্ট হয়েছে? বল আলহামদুলিল্লাহ।